বরিশালে প্রতি বছরের ন্যায় শীতের শুরুতেই গরম কাপড়চোপড় কিনতে শুরু করেছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। ভিড় বেড়েছে শীত মৌসুমের মার্কেটগুলোতে। প্রতিদিন সকাল থেকে রাত অবধি চলে বেচাকেনা। প্রতি বছর শীত মৌসুম শুরু হওয়ার পর মহাসিন মার্কেট, সিটি মার্কেটের ও নগর ভবনের সামনে ফুটপাতের ব্যবসায়ীদের কনকনে শীতের উপেক্ষার দিন গুনতে হয়। কিন্তু এবারের চিত্র পুরোপুরি উল্টো। বিগত 2 দিনে শীত পড়ায় মৌসুমের শুরুতেই বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ক্রেতা আসতে শুরু করায় ভিড় হচ্ছে এ মার্কেটগুলোতে। সরেজমিনে দেখা যায় ক্রেতাদের মনোযোগ হরেক রকম বাহারি গরম পোশাকের দোকানগুলোতে। শীত বস্ত্রের চাহিদা বাড়ায় তারাও দেশি বিদেশি হরেক ডিজাইনের শীতের কাপড়ের গাইড নিয়ে আসছেন। ব্যবসায়ীরা জানান, জ্যাকেটের গাইডের দাম পড়ে 50,000 থেকে 60,000 টাকা। সোয়েটারের গাইডের দাম 20,000 থেকে 30,000 টাকা। এ সকল গাইড এমনভাবে আটকানো থাকে তাতে কী রকম পোশাক রয়েছে তা বোঝার কোনো উপায় থাকে না। ভালো পোশাকগুলো গাইড থেকে খুঁজে বের করার পর দাম হাঁকান দোকান মালিক। নির্দিষ্ট কোনো পোশাকের মূল্য নির্ধারণ করেন তারা। গাইড থেকে বেরিয়ে আসা বিদেশি পুরনো পোশাকটি ক্রেতার খুব পছন্দ হয়ে গেলে তা বুঝতে পারেন বিক্রেতা, তাই সে অনুযায়ী মূল্য হাঁকানো হয়। 50 থেকে 500 টাকা পর্যন্ত পোশাক বিক্রি করা হয় এখানে। বরিশাল সদর উপজেলার বসুরহাট থেকে বরিশাল সিটি কর্পোরেশনের সামনে ফুটপাত দোকানে শীতবস্ত্র কিনতে আসা মনোয়ারা বেগমের সাথে কথা হয়। তিনি বলেন, বাচ্চাদের শীতের কাপড় আগে যেটা 120 থেকে 150 টাকায় কেনা যেত, এখন সেটা কিনতে হচ্ছে 250 থেকে 300 টাকা দিয়ে। তিনি বিক্রেতাদের বিরুদ্ধে প্রতিটি অতিরিক্ত টাকা নিচ্ছে বলে অভিযোগ করেন। সিটি কর্পোরেশনের আশপাশের পোশাকের দোকানে অনেকেই কিনছে শীতের পোশাক। বিক্রেতারা বসছেন গরম কাপড়ের পসরা সাজিয়ে। নগরীর আনাচে কানাচে ঘুরে ভ্যান গাড়িতে করে যারা ফেরিওয়ালা হিসেবে শীতের পোশাক বিক্রি করেছে তাদের ব্যবসাও জমজমাট। মার্কেটের বড় ব্যবসায়ীদের কাছ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা পাইকারি দরে পোশাক কিনে ফুটপাত কিংবা ভ্যান গাড়িতে করে তা বিক্রি করেন। তবে শীত মৌসুমের পর ক্ষুদ্র ব্যবসায়ীরা ছোটেন অন্য পেশায়।